জিমেল অ্যাকাউন্ট খুলুন সম্পূর্ণ নতুন নিয়মে। বর্তমান সময়ে জিমেল অ্যাকাউন্ট এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে যে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না। যেমন গুগল প্লে স্টোর ওপেন করতে পারবেন না, এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশনও ইনস্টল করতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় আপনারা গুগল অ্যাকাউন্ট খুলেন অথবা আপনাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন অন্যের মাধ্যমে। আর যখনই আপনি অন্যের মাধ্যমে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, দেখা যায় কিছুদিন পর পাসওয়ার্ড ভুলে গেছেন, পরবর্তীতে আপনারা এই জিমেল অ্যাকাউন্টটিকে আর রিকভারি করতে পারেন না। সেজন্য আমি আপনাদের দেখাবো নিজেই কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট একটি তৈরি করবেন। তাই ভিডিওটি শেয়ার করে রাখুন, কারণ যে কোনো সময় আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হলে ভিডিওটি দেখে জিমেল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে নিতে পারবেন। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য, নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের জিমেল অ্যাপটি সর্বপ্রথম ওপেন করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে প্রথমে এখান থেকে সাইন ইন করতে বলবে, যে নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য। সেজন্য এখান থেকে সাইন ইন করার জন্য এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি এখন এখান থেকে এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে ক্রিয়েট এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে এখানে দুটি অপশান দেখতে পাবেন। এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন ফর মাই ইউজ, এটা আপনারা এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিতে হবে। অবশ্যই যেটা আপনার ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে সেটাই কিন্তু এখান থেকে আপনারা দিবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনারা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার সময় দেখা যায় যে আপনারা নাম সঠিকভাবে দিতে পারেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয় না। তাই নাম সঠিকভাবে এখান থেকে দিবেন। নাম সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন বেসিক ইনফরমেশান। এখানে আপনাকে আপনার জন্ম তারিখ এবং আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। আর এখানে জন্ম তারিখ অবশ্যই আপনার নিজের জন্ম তারিখ এখান থেকে অবশ্যই দিবেন, কারণ নিজের জন্ম তারিখ না দিলে আপনারা কিন্তু অন্য সময় আপনাদের জিমেল অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন না। অবশ্যই আপনারা নিজের জন্ম তারিখটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা মেল বা ফিমেল এখান থেকে আপনারা সিলেক্ট করার পর নিচে যে নেক্সট বাটন আছে, আপনি এখন এখান থেকে এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। যখন এই নেক্সট বাটনের উপর ক্লিক করবে এরকম একটি বক্স আসবে। এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটি যেটা আছে সেটা এখান থেকে দিতে হবে। আর এখানে আপনারা লক্ষ্য করবেন অবশ্যই এখান থেকে লেটার, নাম্বার এবং ফুল স্টপ এটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু জিমেল অ্যাড্রেস তৈরি হবে না। সেজন্য আমি এখান থেকে জিমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আমার নামটি আমি এখান থেকে ব্যবহার করতেছি। আপনারা যেটা মনে থাকবে, যেটা সহজ হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি আমার নামটি এখান থেকে ব্যবহার করে নিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেটার দেওয়া হয়ে গেছে। তারপরে এখান থেকে নাম্বার দেবেন, কয়েকটি নাম্বার দেবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে এখান তো লাস্টের এখানে ফুল স্টপ এটা এখানে রয়ে গেছে। এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম রেড লেখা আসতে পারে, কারণ এটা অ্যাভেলেবল নয়, অনেকে ব্যবহার করতেছে, সেজন্য এটা অ্যাভেলেবল নয়। আপনারা নিচে দেখতে পাবেন এই অ্যাভেলেবল যেটা আছে সেটা কিন্তু নিচের দিকে আসবে। আপনারা চাইলে এই অ্যাভেলেবল এটা চুজ করতে পারেন বা অন্য নতুন করেও দিতে পারেন। অ্যাভেলেবলটা যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেওয়া সবচেয়ে ভালো। তারপরে এখান থেকে আপনারা নেক্সট বাটন যেটা আছে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আর অবশ্যই এই পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং যে পাসওয়ার্ড আপনি ভুলে যাবেন না, অর্থাৎ আপনার সহজভাবে মনে থাকবে, সেই পাসওয়ার্ডটি অবশ্যই এখান থেকে আপনাকে দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারা যে পাসওয়ার্ড সবসময় আপনার মনে থাকবে সেই পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা শো করাবে। আর নিচে দেখতে পাবেন সেভ অপশান। আপনি এখন এখান থেকে সেভ করে রাখলে এই পাসওয়ার্ডটি পরবর্তীতে যদি আপনি ভুলে যান তাহলে এই পাসওয়ার্ডটি কিন্তু খুঁজে পাবেন। সেজন্য এখান থেকে সেভ বাটনের উপর ক্লিক করে রাখবেন। তাহলে এখান থেকে আপনাকে এই অপশানে নিয়ে আসবে। এখন এখান থেকে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আর না চাইলে এখান থেকে ডাইরেক্ট আই এগ্রি যে অপশান আছে এই আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন। আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনার একটি জিমেল অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।